হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো আজকে দেখো চলে এসেছি শ্রীলেদার্সে। কদিন ধরে একটা জুতো কিনবো ভাবছি, তো কিনতে গেছিলাম এমনি স্যান্ডেল টাইপের। তো জুকু বললো এরকম শু নিয়ে নাও। তো আমার শুটা তো অনেক দিন হয়েও গেছে, তাই জন্য ভাবলাম নিয়েই নিই। ওই শুটা নিলাম পার্পল কালারের, যেটা পরলাম ওই একটাই পরেছি আর ওই একটাই পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, দেখো এবার ব্যাগের কাউন্টারে চলে এসেছি। একটু শ্রীলেদার্সে গেলে ব্যাগের কাছে যদি আমি না যাই আমার তো মন শান্তিই হয় না। তো দেখলাম, দেখেই যে জাস্ট পছন্দ হয়ে যাওয়া সেরকম ব্যাগ একটাও নেই। আর এখানকার মধ্যে অর্ধেকের বেশি কালেকশন আমার কাছে আছে, যার জন্য আর ব্যাগ আজকে আর নেওয়া হলো না। তো ঝুকু বললো যে চলো এবার তাহলে আমার শুয়ের ওদিকটা একবার যাই। তো চলো নিচে, তো তোমার বেরোবার টাইমে তোমার শু পাবোই। আর একবার ব্যাগের কাউন্টারটা একটুখানি তোমাদের শেয়ার করে নিচ্ছি, যে তোমাদের যদি কোনো ব্যাগ ভালো লাগে তাহলে তোমরা শ্রীলেদার্সে চলে যেতে পারো। আমি চলে গেছি নিউ মার্কেটে শ্রীলেদার্সে। আমি শ্রীলেদার্স ওখানেই যাই সব সময়। নিউ মার্কেটের কাউন্টারটা এত বড়, ওটাই মেন ব্রাঞ্চ। জাস্ট ওখানটার অনেক রকম প্রচুর বড়, আর সব কিছু একসাথে পাওয়া যায় বলে আমার ওখানকার ব্রাঞ্চটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো জাস্ট আমি ওইখানকার নিউ মার্কেটের শ্রীলেদার্সটাই যাই সব সময়। আর আমার সব থেকে শ্রীলেদার্সের শুই পছন্দ হয়। আমার বরের যদিও অত পছন্দ হয় না, ওর এখানে জুতো পছন্দ হয়নি। ও দেখলো অনেক, দিয়ে বলল না আমি এখান থেকে কিনবো না, ওর অন্য অনেক নামি দামি জুতো পছন্দ হয়। বাপু, আমার শ্রীলেদার্স আমার সব সময় পারফেক্ট। আমার এইটা আগেরবার আমার মেয়ে নিয়েছিল, ওই পার্পল কালারের হিলসটা। আর এই ব্যাগগুলো বেশ ভালোই ছিল, কিন্তু জাস্ট দেখেই মনে হচ্ছে যে নিয়ে নিয়ে এই কালেকশানটাও আমার রয়েছে। এখানকার মধ্যে অনেক ব্যাগই রয়েছে আমার, যার জন্য আজকে আমার দেখে যে নতুন দেখেই যে মনে হলো না এটা নিয়ে নিই, সেরকম কিছু মনে হলো না, যার জন্য ব্যাগটা নেওয়া হলো না। আমার ব্যাগের একটা অস্বাভাবিক নেশা রয়েছে, ব্যাগ দেখলেই আমি পাগল হয়ে যাই। অন্য কোনো কিছুতে আমার এত আসক্তি নেই, শুধুমাত্র ব্যাগ দেখলেই আমার খালি মনে হয় নিয়ে নিই, সব নিয়ে নিই। তো এই দেখো আমাকেও একটু দেখিয়ে নিলাম। তো ব্যাগ দেখানো হয়ে গেছে, এইবার বেরিয়ে যাব এখান থেকে। টোটাল ব্যাগের কাউন্টারটা একবার দেখিয়ে দিলাম তোমাদের। এবার নিচে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে। দেখো এখানে সব মেয়েদের জুতোগুলো পাওয়া যায়, এখানে বাচ্চাদের সেকশন। তো জুকু বিল করা হয়ে গেছে আমার শুয়ের। তো এবার নিচে চলে যাব। ওরটার এদিকে উপরে যে ছেলেদের কাউন্টারটা আছে ওখানে যাইনি, আমি চলে গেছি সোজা নিচে। বললাম চলো নিচে যাওয়ার পথে তো পুরো ছেলেদের টোটালটাই পড়বে, ওখানে দেখে নেবে। তো আমি তো জানতামই আগে থেকে যে ও দেখবেই, জাস্ট ও নেবে না এখান থেকে একটা শুও। তো যাই হোক, তাই জন্য এখানে আর আমি আর উপরে থাকলাম না, নিচে চলে গেলাম। কারণ এখান থেকে বেরিয়ে আবার আমার মামাকে স্কুল থেকে নিতে হবে, তারপরে বাড়ি যেতে হবে। তো যাই হোক, শ্রীলেদার্সে অনেক দিন পর গেলাম, সেই বাবার জুতো কিনতে গেছিলাম লাস্ট, তারপরে আর যাওয়াই হয়নি। না, মাঝখানে আর একবার এসেছিলাম মামামের শু নিতে। মামামের শু নিতে এসেছিলাম পুজোর পরে, মামামের শু নিতে গেছিলাম। ব্যাস হয়ে গেল আমার জুতো নেওয়া। তো দুজন মিলে এখন ঝগড়া করতে করতে নামছি নিচে। ও সেই ঘুরতে যাব। তো ছেলেদের সেকশনে চলে এসেছি। দেখো এখানে বেশ ভালো ভালো জুতো পাওয়া যায়, আমার খুব পছন্দ হয়, প্রত্যেকটা শু আমার পছন্দ হয়। শ্রীলেদার্সের কালেকশন আমার খুব ভালো লাগে। তো যাই হোক, জুকু বাবা এখন চললো ওর জুতো দেখতে। তো দেখে নিক একটু ভালো করে। এখানে নিয়েছিল আগে, আর এইখানের যে শুটা আছে ওখানে একটা শু ও কিনেছিল, সেটা অনেক দিন টিকেছিল। এখন নাকি আর শ্রীলেদার্সের শু নাকি টেকে না, ওর নাকি পছন্দ না। যাকগে, তোমার পছন্দ না সেটাই ঠিক কথা, এত কথা বলে লাভ নেই। তো ফাইনালি এইটা পছন্দ হয়েছে, বলছে মাত্র 1600 টাকা দাম, ও জুতো টিকবে না। তাহলে তোমায় নিতে হবে না বাবা, তুমি চলো। দিয়ে জাস্ট দুজন মিলে বেরিয়ে যাচ্ছি। এখানে শ্রীলেদার্সের, আমার বাবার আবার শ্রীলেদার্স ছাড়া কোনো কিছু শু মানে পায়ে স্যুট করে না, বাবার লেদারে অ্যালার্জি রয়েছে। তো শ্রীলেদার্সের যে লেদারটা সেটা আবার বাবার পায়ে স্যুট করে। অন্য যে কোনো শু যদি পরে না, বাবার পায়ে পুরো র্যাশ বেরিয়ে যায়। এমনি হাওয়াই চটি টাইপের যেগুলো, সেগুলো বাটার টাটার পরলে অসুবিধা হয় না, কিন্তু এমনি যে লেদারের শুগুলো সেগুলো আমার বাবার সব সময় শ্রীলেদার্সেরটাই স্যুট করে, অন্য কোনো শু বাবা পরতে পারে না। তো দেখো এখানে চলে এসেছি একদম ট্রলির কাউন্টারটা। এখানে প্রচুর রকম ট্রলিও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। শ্রীলেদার্সে গেলে না তুমি মানে যাবতীয় সবই পেয়ে যাবে। আবার এই শুটা পছন্দ হয়েছে, দিয়ে আবার বলছে না এটা নিলে হয়, কিন্তু তারপরে বললো যে না নেবো না, দিয়ে নিল না। আমি জানি ও নেবেই না, তো যাই হোক আমাকে শুধু বোকা বানায় প্রত্যেকবারের ওই কাজ ওর। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। আমার শুটা বাপু আমার ভীষণ পছন্দ হয়েছে।
আমার পরেও ভীষণ আরাম হচ্ছে। জাস্ট বাড়ি গিয়ে তোমাদের আর একবার দেখাবো। তো চলো, এখানে দেখো প্রচুর ভিড়, এখানে বিলিং কাউন্টার আছে যেহেতু, আর এখানে লেদারের যাবতীয় ব্যাগ, অফিস যে ব্যাগগুলো হয় সেগুলো, এখান থেকে আবার আমাকে এই ব্যাগটা নিতে বলছে, পিট ব্যাগ। আমার পিট ব্যাগ অতটা পছন্দ হয় না, আমি নিলাম না। তো এখানে দেখো অনেক রকমের যে পার্সগুলো হয়, ছেলেদের ওয়ালেটগুলো, মেয়েদের ছেলেদের সব ওয়ালেটগুলো এখানে পাওয়া যায় ভালো। এখানে লেদারের যাবতীয় বেল্টগুলো পাওয়া যায়। আর এখানে দেখো আবার মেয়েদের যে ওয়ালেটগুলো সেগুলো পাওয়া যায় এখানটাতে। আর এই লেফটের এখানে পুরো সক্স পাওয়া যায়, আর এখানে পুরো বেল্ট পাওয়া যায়। এখানেও একটা ক্যাশ কাউন্টার আছে, তোমার সক্স বেল্ট, জুতোর কালি, ব্রাশ এগুলো নেওয়ার জন্য এখানে একটা কাউন্টার আছে। এখানে সক্সগুলো খুব ভালো সিলেদার্সের, আমার খুব ভালো লাগে সিলেদার্সের সক্স। তো যাই হোক, এবার ফাইনালি সিলেদার্স থেকে বেরিয়ে গেলাম। জুতো কেনা কমপ্লিট। এবার সোজা চলে যাব। অন্ধকার হয়ে গেল, দেখতে পাচ্ছি না কিচ্ছু। সিলেদার্স থেকে বেরিয়ে গেলাম, চলো এবার কোথায় যাই দেখাই। জুতো কেনা হয়ে গেছে, আমার পছন্দ হচ্ছিল না, তো ফাইনালি পছন্দ করে নিয়েছি। তো নিউ মার্কেটে এখন আর কোথাও ঘোরাঘুরি নেই, সোজা বেরিয়ে যাবো, কারণ মেয়ে আছে স্কুলে, মেয়েকে স্কুল থেকে নিতে হবে। এসেছিলাম, সিলেদার্স থেকে জুতো কেনা হয়ে গেল, আর কোথাও ঘোরার টাইম নেই, কারণ মেয়েকে নিতে যেতে হবে, মেয়ে আছে স্কুলে, সোজা ওখানে চলে যাবো। নিউ মার্কেট দেখালাম পুরো ফাঁকা, এত রোদে আমাদের মতো পাগলরাই আর কি আসবে। এত রোদে বেরিয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো এত রোদের মধ্যেও আগের দিন ভীষণ বৃষ্টি হয়েছিল, তো হাওয়াটা কিন্তু ঠান্ডাই দিচ্ছে, যার জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমি ঘুরতে তো খুব ভালোই বাসি, আমার সব থেকে পছন্দের ঘোরা হচ্ছে বাইকে করে মিউজিয়াম। এই মিউজিয়ামে একদিন আসতে হবে, অনেক দিন আসিনি। আগে আমার মিউজিয়ামের ভিডিও শেয়ার করা আছে অনেক দিন আগে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আর অনেক দিন হলো মিউজিয়াম যাওয়া হয়নি। ভেবেছিলাম একটু পার্ক স্ট্রিটে চানা বাটারা খাবো, কিন্তু এই ব্রিজের উপর দিয়ে চলে যাওয়ায় চানা বাটারাটা আর খাওয়া হলো না আমার। যাই হোক, এখানকার চানা বাটারা আমার খেতে খুব ভালো লাগে, তো খাওয়া হলো না যখন, আর কথা বলেই লাভ নেই। তো বেরিয়ে যাচ্ছি সোজা, এখান দিয়ে এবার সোজা চলে যাব। ঝুকু জিজ্ঞেস করলো কোন দিকে যাবে, আমি বললাম ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাব, তোমাদের সাথে একটু ভিক্টোরিয়া শেয়ার করব। দেখো বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশ দিয়ে চলে গেলাম আমরা, আর এখানে এই রাইট সাইডটা নিয়ে নিয়েছি যাতে আমরা যেতে পারি ভিক্টোরিয়ার সামনে দিয়ে। আর ভিক্টোরিয়ার সামনেটা দিয়ে গেলে কী হবে বলো তো, তোমাদের একটু দেখাতে পারবো এখন ভিক্টোরিয়ার পরিস্থিতি কেমন। এই রোদে আমাদের মতো পাগলরা কি আসছে ভিক্টোরিয়ায় ঘুরতে, নাকি এখন ফাঁকাই রয়েছে। চলো যাই, তাহলে বুঝতে পারবে। ও বাবা, এ তো ফাঁকা, পুরো ধুধু করছে ভিক্টোরিয়া। এই সত্যিই তো আমাদের মতো পাগল কি কেউ আছে যে এই রোদের মধ্যে ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো দেখো দেখো দেখো। পুরো এসেছিল, কিন্তু আমি অনেক দিন পর ভিক্টোরিয়ার সামনে আসলাম, তো আসতে আর একদিন ভিতরে যেতে হবে। এখন তো টাইম নেই, এখন হাওয়া দিচ্ছে ভালো, রোদ আছে, কিন্তু অত কষ্ট কিছু হচ্ছে না, বেশ হাওয়া দিচ্ছে। ভীষণ হাওয়া দিচ্ছে, চুলটা পিছন থেকে হাওয়াটা দিচ্ছে, পুরো উড়ে যাচ্ছে। যাই হোক, চলো এবার মেয়ের কাছে যাই। এই রোদে সব ফাঁকা, আমাদের মতো পাগলগুলোই বোধহয় এখন এই রোদে ঘুরবে। তো আজকে অনেক কাজ ছিল বলেই বেরিয়েছি, এই রোদে অনেক দিন পর বেরোনো হলো। যাই হোক, চলো এবার বাড়ির পথে রওনা না, আগে মেয়েকে আনতে যাব। কিন্তু আমার বরটা কোথায় গেল, আমার বরটা কোথায় পালিয়েছে খুঁজে পাচ্ছি না, দেখি দাঁড়াও কোথায় গেল। চলো, দেখো আমার রোদে কষ্ট হচ্ছে বলে ঠাকুরও রোদটাকে একদম সূর্যদেব বললো যে দাঁড়া ছাওয়া করে দিয়ে, এত কষ্ট হচ্ছে তো ছাওয়া করে দিল। আজকে রোদের মধ্যে বেশ হাওয়াটা ঠান্ডা আছে, বেশ লাগছে ঘুরতে, অনেক
অনেকদিন বাদে বেরোলাম দুপুরবেলায় রৌদ্রে। সব কিছু করে জাস্ট ফিরলাম মাম্মামকে স্কুল থেকে নিয়ে। তো শ্যুটার একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের। আমার জুতো মায়ের জুতো পড়ে এটা গোলাপি, এটা পার্পল। তো আমার এটাই পছন্দ হলো। আমার বরের সাদা রঙের একটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাবু হয়নি পছন্দ, আমার এটা পছন্দ হয়েছে। এই সাদা দুদিনেই কালো হয়ে যাবে আর ভালো লাগবে না। লাগলো আমার শ্যুটা, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা। তো বাড়ি ফেরার পর এরকম একটা শরবত অফার করলো কর্তা। এর থেকে ভালো কিছু কি হতে পারে? এত ঘুরে ঘুরে আসার পর এরকম একটা শরবত, ওহো, জাস্ট মনটা খুশি হয়ে গেল। ক্লান্তিটা, সারাদিনের যে ক্লান্তিটা সেটা পুরো চলে গেল। এটা খেয়ে পুরো আমি ফ্রেশ হয়ে গেলাম। তারপরে গিয়ে আমি লাঞ্চ করেছি। ফার্স্ট আমাকে এটা অফার করেছি, আমি এটা বসে বসে খেয়েছি, তারপরে গিয়ে লাঞ্চ করেছি। জাস্ট অসাধারণ। ভালো থেকো সবাই।